দুনিয়াতে সবার হায়াত সুন্দর না। মরণের সময় কিছু মানুষ আল্লাহর জান্নাত দেখে, কিছু মানুষ মরণের সময় জান্নাতে চলে যায়। মৃত্যু তাদের জন্য আল্লাহর জান্নাতের দরজা হয়ে যায়। আর কিছু মানুষ আছে মরণের সময় মরণ খারাপ হয় তো দোজকের আগুনে তারা ঢুকে যায়। যাদের হায়াত সুন্দর হয় তাদের মরণ সুন্দর হয়। এ কারণে হযরত ঈসার দোয়া হলো আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওগো আল্লাহ আমার মরণ যেন সালামতির হয়। মরণ সালামতির হইলে মরণটা শহীদি মরণ হয়। মরণ সালামতির হইলে মরণটা ভালো সময়ে হয়, রোজার মাসে মরণ হয়। মরণ সালামতির হইলে জুমার দিনে মরণ হয়, জুমার রাত্রিতে মরণ হয়। মরণটা ভালো হইলে মসজিদের ভিতরে যায় মরণ হয়। আর যদি কাদ্দানির মতো খারাপ হয় তো বাথরুমে যায় মরে যায়, মদ খায়া মরে যায়, বিড়ি খায়া মরে যায়। বাংলাদেশে এক ফাঁসির আসামিরে জিজ্ঞাসা, তোমার তো ফাঁসি 12টার সময় কি খাইবা সন্ধ্যা রাত্রে? ও কয় বিড়ি খামু। বিড়ি দিছে, বিড়ি খায়া মরে গেছে। কাউকে বলেছে মরার আগে কি খাইতে মনে চায়? কয় মদ খাইতে মনে চায়। আর হযরত হুসাইন কি বলেছে, তোমার কি মনে চায়? হযরত হুসাইন বলে তরবারির নিচে দাঁড়ায় নামাজ পড়তে মনে চায়। কেউ আছে মরার আগে নামাজ পড়তে চায়, কেউ আছে মরার আগে কোরআন পড়তে চায়। যেমন হযরত উসমান মরার আগে কোরআন পড়তেছে। উনি জানে এখন ওনার গলা কাটা হবে, উনি আল্লাহর কোরআনের তিলাওয়াত শুরু করেছে। দুশমনরা গর্দানের ভেতরে ছুরি বসাইছে, উনি কোরআন তেলাওয়াতরত আছে। রক্তের ফোঁটা আল্লাহর কোরআনের পাতার উপরে পড়েছে। কেউ আছে মরার আগে গোসল করে আতর গোলাপ মাইখা নতুন কাপড় পরে কেবলা মুখী শুয়ে রেডি হয়। যেমন হযরত আমির মুআবিয়া মরার আগে গোসল করলেন, সুন্দর জামা পরলেন, নখ কাটলেন, মুছ কাটলেন, আতর গোলাপ মাইখা কেবলার দিকে ফিরা শুয়া কালমা পড়া শুরু করলেন। লোকেরা বলে এগুলো শুক্রবারের কাম এখন করতেছেন কেন? আমিরে মুআবিয়া বলে একবার আল্লাহর কাছে যাবো, একটু রেডিও মোনা। এই কথা বলতে বলতে আজরাইল চলে আসছে, জান্নাত খুলে দিছে। আর ডাক দিছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। জোরে করে ডাক দিছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। ঘরের লোকেরাও শুনতেছে যে নফসে মুতমাইন্নাহ বলে ডাক মারছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর ইন্তেকাল করতেছেন, কেবলামুখী শুইছেন। আজরাইল এসে ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, জান্নাতের সব দ্বার খোলা আছে, নিতে আইছি আমনেরে। আর সালামতির সাথে মৃত্যু হয়ে গেছে। মরণের সময় শান্তি, মরণটা ভালো হয়ে যায় যদি আল্লাহর পক্ষ থেকে সালামতি হয়। যাদের মরণ ভালো হয় তাদের মরণ ভালো হয়, যাদের কবর আল্লাহ ভালো করার ইরাদা করে ফেলায় তো তাদেরকে উত্তম ভালো একটা মৃত্যু আল্লাহ তাআলা দিয়ে দেয়। এ কারণে মরণ সুন্দর কামনা করতে হয়। ওগো আল্লাহ মসজিদে আমার মরণ দিয়েন, ওগো আল্লাহ জায়নামাজে আমার মরণ দিয়েন, ওগো আল্লাহ নামাজরত মরণ দিয়েন, কোরআন তেলাওয়াতরত মরণ দিয়েন। কেউ আছে ওয়াজে এসে মরে যায়। আমি একবার বয়ান করতেছিলাম কয়েক বছর আগে, এক লোক মাহফিলের ভেতরে অজ্ঞান হয়ে গেছে, পরে দেখে মরে গেছে। ওয়াজ মাহফিলের ভেতরে জিকির করতে করতে ফিরিস্তাদের বাউন্ডারির ভিতরে মরে গেছে। কেউ আছে তওয়াফরত মরে যায়। কাবার তওয়াফরত একটা আজব মরণ আমি দেখেছি। মুলতাজমে দাঁড়ায় বলতেছে, ও আল্লাহ তুমি জানো আমি কিন্তু হাজ্জাজের চাইতে অনেক বড় জালেম। আনা জালিমুন আকবার, আমি একটা বড় জালেম। ওগো আল্লাহ
আমার হাত দিয়া আমি তোমার মুলতাজাম ধরতেছি না, কারণ এই হাতে খুনের দাগ আছে, এইটা দিয়ে কাবা ধরতে আমার শরম করে। ওগো আল্লাহ, তুমি যদি আমারে মাফ করে দিতা তাহলে আমি পাক হাত দিয়ে তোমার কাবা স্পর্শ করতাম। আল্লাহকে আবেগ নিয়া আল্লাহর ভয়ে এমন চিৎকার করে ডাক দিচ্ছে, বেহুশ হয়ে গেছি। পুলিশ আইসা হসপিটালে নিতে নিতে মরে গেছে। এক মহিলা মারা গেল হাতিমে কাবার ভিতরে, হাতিমে কাবার ভিতরে মরে গেল, তার মানে আল্লাহর ঘরের ভিতরে মরছে। মিজাবির রহমতের নিচে দাঁড়ায় বলতেছে, मैं यहाँ नहीं आया हूँ, तूने मुझे बुला कर यहाँ लाया। ওগো আল্লাহ, আমি এখানে আসি নাই, সুদূর হিন্দুস্তান থেকে আমাকে ডাক্কা তোমার ঘরের ভিতরে তুমি আনছো। মাই মেহমান হু তো মেজবান হে, আমি মেজবান, তুমি মেজবান, আমি তোমার মেহমান। মেজবানের উপরে ওয়াজিব হলো মেহমানের মেহমানদারি করা। আমি তোমার মেহমান, আমার একটা মেহমানদারি করো না। কি মেহমানদারি করবা? আজকে তোমার কাছে আমি খানা চাই না, ইজ্জত চাই না, টাকা চাই না। আমার জীবনের বহুত গুনাহ লইয়া আমি তোমার কাবায় আসছি, তুমি একটু মাগফিরাত দিয়ে আমারে মেহমানদারি করো গো আল্লাহ। দোয়া করতে করতে একেবারে হাতিমে কাবার ভিতরে মরে গেছে। হজের সফরে যাদের মরণ হয়, হাজিদের গুরুস্থানে তাদের দাফন হয়। যদি দাফনটা ভালো হয় তাহলে তো হাসর ভালো হয়ে যায়। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, ওগো আল্লাহ, ওই জায়গায় ওই টাইমে আমারে মরণ দিও যে টাইমে মরলে তোমারে পাই। আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। আলী ইবনুল মাদিনীর মরণ হইতেছে মদিনায় মসজিদে নববীতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জবরদস্ত উস্তাদ ছিলেন আলী ইবনুল মাদিনী। ইমাম বুখারী নিজের বুখারী শরীফ আলী ইবনুল মাদিনীর riwayat দিয়া বইরা ফেলাইছে। মদিনায় মসজিদে নববীতে মরণ হইতেছে। আজব কাণ্ড! যেই পালকি, যেই চৌপায়া, যেই খাটে কইরা আল্লাহর রাসূলের কবরে নামানো হইছে, আজীব ইত্তেফাক। খাটটা পরিষ্কার করার জন্য খাদেমরা এই খাটটাকে ওই দিন বাইর করছে। তো মুহাদ্দিসরা কয়, খাটটা যেহেতু আজকে বাইর হয়েছে আর আজকে যেহেতু আলী ইবনুল মাদিনী মারা গেছে, মনে হয় এই খাটে শুইবার লেগে মরছে। ঠিক আছে, তাহলে আলী ইবনুল মাদিনীকে নবীর চৌপায়ে শোয়া দাও। কাফনায়া আল্লাহর রাসূলের চৌপায়ার ভেতরে শোয়া দিছে। এটা সেই পালকি যেই পালকিতে চড়া রহমাতুল লিল আলামিন কবরে গেছে। সেই পালকিতে চড়া আলী ইবনুল মাদিনীকে জান্নাতুল বাকি কবরস্থানের ভেতরে নামানো হইতেছে। মরণটা যদি এমন সুন্দর কারণ হয়ে যায়, মরণ হয় তার জন্য জান্নাতের দরজা। এ কারণে পয়গম্বর ঈসা বলে, আসসালামু আলাইয়া ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আল্লাহ, সালামতি যেন হয় আমার জন্মের সময়, সালামতি যেন হয় আমার মৃত্যুর সময়, সালামতি যেন হয় আমার হাসরের সময়। এ কারণে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মদিনায় মরণ দিবে, সালামতির মরণ। দাফন দিবে রওজায়ে আকদাসে, আল্লাহর রাসূলের কবরের পাশে।
ঈসা আলাইহিস সালামের কবরের জায়গা রাখা আছে। পয়গম্বর রওজায়ে আতহারে নবীজির হুজরায়ে আয়েশাতে নবীজির কবরের পারে হযরত পয়গম্বর ঈসা ঘুমাইবেন। হাসরে নবীজির সাথে আল্লাহর আদালতে দাঁড়াইবেন। এ কারণে আয়াতে তালিম হলো মরণ ভালো চাও, কবর ভালো চাও। এ কারণে হযরত ওমর দোয়া করছে সারা জনম, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, শাহাদাতের মত আমারে নসিব করে দাও। ওগো আল্লাহ, আমাকে মদিনায় দাফন করে দাও। কারণ মদিনায় হাবিবে কিবরিয়া ঘুমায় রয়েছে। হাবিবে কিবরিয়ার কারণে মদিনার কোনো মাইয়িতরে আশা করা যায় আল্লাহ তাআলা কবরে আযাব দিবে না। এ কারণে ইমাম মালিক মদিনায় মরার জন্য জীবনের শেষ ভাগে মদিনার বাইরে যায় নাই। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় মৃত্যুবরণ করার জন্য মুহাজিরে মদনী হয়ে গেছেন। আমার উস্তাদ আল্লামা আজিজুল হক সব সময় দোয়া করতেন, রজায়া বিরব্বি আন আমুতা বিতাইবাতিন। ওগো আল্লাহ, আমাকে তুমি মদিনার মাটিতে মরণ দিয়ে দিও। আমাদের আকাবিররা দোয়া করে, আল্লাহ মদিনায় দাফন চাই, বকিয়ে মুকদ্দাস পে হো মেরি মরকদ, বকিয়ে মুকদ্দাস পে হো মেরি মরকদ, হমেশা রহু মাই কিনারে মদিনা। আল্লাহর কাছে মদিনায় দাফন চাইছে। আশ্চর্য, হযরত ওমরের কপাল নামাজের ইমামতিতে দাঁড়ায় রয়েছে, আর ইহুদি গোলামে যায় পেটের ভিতরে ছুরি মারছে, খাদ্য থলি কাটতে গেছে। আব্দুর রহমান বিন আউফ নামাজের ইমামতি করেছে, হযরত ওমর ইশারায় নামাজ সম্পন্ন করেছে। হযরত ওমরকে কোলে কইরা ঘরে নিয়ে গেলে হাকিম এসে বলে, খাদ্য থলি কেটে গেছে, ইন্তেকাল করবেন, আমিরুল মুমিনিন তৈয়ার হয়ে যান, নতুন খলিফা নির্বাচন করুন। হযরত উসমানকে খলিফা বানানো হয়েছে, আর হযরত ওমর ধীরে ধীরে দুর্বল হইতেছে। মরণ যখন খুব কাছে আইছে, হযরত ওমর আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বলে, বাবা তুই আমার সন্তান, চুপি চাপি একটু উম্মুল মুমিনিন আয়েশার কাছে যা। কারণ হুজরায়ে আয়েশার ভেতরে 4টা কবরের জায়গা, একটায় ঘুমায় রয়েছে হাবিবুল্লাহ, আরেকটায় ঘুমায় রয়েছে খলিফাতুর রাসূল, আর আরেকটায় ঘুমাবেন ঈসা রূহুল্লাহ। আর আরেকটা কবরের জায়গা খালি আছে, যেটা উম্মুল মুমিনিন নিজের জন্য রেখেছে। বাবারে, সুফি সাফি যাবি, যায়া উম্মুল মুমিনিন রে বলবি, আম্মা জান, আব্বা আপনার কাছে আমাকে পাঠায়েছে। আব্বা জান, আপনার কাছে আপনি যে কবরের জায়গাটা রাসূলের কদমের কাছে রাখছেন, বাবা কবরে থাকতে ভয় পায়। এ কারণে আব্বা রাসূলের কদমের নিচের ওই কবরের জায়গাটা আপনার কাছে ভিক্ষা চায়। আমিরুল মুমিনিনকে কি এই ভিক্ষাটা দেওয়া যায়? দেখ উম্মুল মুমিনিন কি কয়। আব্দুল্লাহ ইবনে উমর যায় বলে, উম্মুল মুমিনিন, বাবা উমরে আপনার কাছে একটা জিনিস ভিক্ষা চায়, দিবেননি? কি ভিক্ষা চায়? আপনার কবরের জায়গাটা বাবা চায়। আল্লাহর হাবিবের কবরের পাশে কদমের কাছে খলিফা উমর শুইবার চায়। হযরত আয়েশা সিদ্দিকা বলে, অবশ্যই ওখানে উমর শুবে, কারণ উমর কি নবীর কদমের কাছে মানায়?
আমার জন্য জান্নাতুল বাকিতে কবরের জায়গা তোমরা রেডি করবে, আর উমররি ওখানে শোয়া দাও। কারণ আছে হযরত উমরের বড় শান। হযরত উমর হলেন আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। হযরত উমর হলেন ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল উমর। হযরত উমর হলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। হযরত উমর হলেন মুহাদ্দিসি উমর। আল্লাহর রাসূল বলেন সব নবীর একজন করে মুহাদ্দিস আছে। মুহাদ্দিস বলা হয় যার কলবের ভিতরে আল্লাহর কথা আল্লাহ ঢাইলা দেয়। আল্লাহর রাসূল বলেন আমার মুহাদ্দিস হলো উমর, কারণ উমরের কলবের ভিতরে আল্লাহ নিজের কথা ঢাইলা দেয়। এ কারণে 21 জায়গায় উমরের কথা মতো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দেখায় দিয়েছে আমি উমরের কথা পছন্দ করি। এ হলো হযরত উমরের শান। শুধুই মাত্র এটা উমরের শান নয়, উমরকে আল্লাহ এত বসিরত দান করেছেন যে মসজিদের নববীর মিম্বরে দাঁড়ায়া হযরত সারিয়ারে দেখা ফেলায়। হযরত উমর এমন বসিরতওয়ালা, মদিনায় যদি কেউ কোনো ভালো স্বপ্নে দেখে সেটা উমর দেখা ফেলায়। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি আজান স্বপ্নে দেখেছে। আল্লাহর রাসূল কাইসা বলে আল্লাহর নবী এইগুলা স্বপ্নে আমার একজন শিখাইছে, এটা কি? আল্লাহর রাসূল বললেন এগুলো আজান, এটা মুসলমানকে নামাজে ডাকার ইলান। যে শিখাইছে সে আল্লাহর ফেরেশতা। রুইয়াতুকা সাদিকান, তোমার স্বপ্ন সত্য স্বপ্ন, তুমি সাহিবুল আজান। আর আল্লামাকা তাজিন, তোমাকে আজান শিখানো হয়েছে, আজ থেকে তুমি সাহিবুল আজান। বেলালের ডাকো, আজান দিতে কও। হযরত বেলালের ডাক দেওয়া হয়েছে। সাহিবুল আজান হিসাবে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বির নাম উঠে গেছে। হযরত ওমর তখন বলে এ স্বপ্ন আমি অনেক আগের থেকে দেখি। আল্লাহর রাসূল বলে তা আগে বললা না কেন? কয়েকজন আগে বলি নাই, আমার একটা ভাইয়ের নাম ইতিহাসের পাতায় উঠতেছে, আমি কথা বললে ওর ক্ষতি হবে। এ কারণে ওর ইজ্জত বাড়ানোর জন্য চুপ করে বসে ছিলাম, চাইতেছিলাম ইতিহাসের পাতায় এই আশিকে রাসূলটার নাম উঠা যাক। কারণ আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি এক আশিকে রাসূল সাহাবী, যিনি নবীর ইন্তেকালের পরে সেজদা দিয়ে আল্লাহরে কয় আল্লাহ যে চোখ দিয়া রাসূল দেখা যাবে না, ওই চোখ দিয়ে দুনিয়া দেখতে চাই না, এখন আন্ধা বানায়া দাও। আল্লাহ তাআলা সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিকে অন্ধ বানায়া দিছে। হযরত উমর তো মদিনায় যে যা দেখে স্বপ্নে ওইটা উমর জানে, বসিরত এত। হযরত আলী বলে আমি স্বপ্নে দেখি আল্লাহর রাসূল ইমামতি করতেছে ফজর, ফজরের পরে খেজুর আইছে হাদিয়া। আল্লাহর রাসূল মসজিদে সবাইরে খেজুর দিতেছে একটা একটা, আমারে দিল একটা, দ্বিতীয়টা চাইলাম, রাসূল মুস্কি হাসলো, দিল না। বেলাল আজানে বেলালি উচ্চারণ হয়ে গেল, মসজিদের নববীর আজান শুরু হয়ে গেল। ঘুম ভেঙে গেল। মসজিদে যায় দেখি হযরত উমর নামাজ পড়ায়, যে সূরা দিয়া রাসূল নামাজ পড়াইছে উমর সেই সূরা দিয়ে পড়াইছে। উমর যেভাবে বসছে রাসূলকে ওইভাবে স্বপ্নে বসতে দেখেছি। এক টুকরি খেজুর আসছে, আর হযরত উমর ওইভাবে খেজুর বন্টন করতেছে যেভাবে আল্লাহর রাসূল বাটছে। আমিও যায় দাঁড়াইছি, উমর আমারেও ঠিক একটা খেজুরি দিছে। খেজুরটা মুখে দিয়া বললাম আমিরুল মুমিনিন, আর একটা কি দেওয়া যায় না? হযরত উমর বলে আলী রাতের বেলায় রাসূল কয়টা দিছিল? নবী একটা দিছে, আমি দুটি দিতে পারবো না। হযরত উমরের বসিরত হলো এত। হযরত আয়েশা সিদ্দিকা বলে
আব্দুল্লাহ ইবনে উমর, যাও উমর রে যা খবর কও আমার কবরের জায়গা আমি উমরকে দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত নবীর কদমের কাছে শুয়ে থাকবে, আর হাসরে উমর আল্লাহর রাসূলের সাথে দাঁড়াবে। দিয়ে দিলাম। কবর ভালো হইতে হয়, হাসর ভালো হইতে হয়। এ কারণে পয়গম্বর ঈসার দোয়া, কবর হাসর ভালো করার দোয়া। কমাল ভালো আপনাদের যে আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহুমের গাড়ি কেবল ঢুকছে, পায়া গেছেন, আর আমারও কপাল ভালো, আমার টাইম শেষ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, সুতরাং আমাদের দায়িত্ব, আমাদের মরণ, আমাদের কবর, আমাদের হাসরও যেন ভালো হয় সেই কামনা করতে থাকা। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। কবরটা যেন একটা মৌলবীর কবরের সাথে কবর হয়। তবে মদিনায় কবর হওয়া অথবা আলেমের কবরের সাথে কবর হওয়া সহজ কথা নয়, এটা কপাল থাকতে হয়। তবে আল্লাহর রাসূলের আরেকটা হাদিস আমি আপনাদেরকে শুনিয়েছি, কবর কাছে বানানো কঠিন, তবে হাসর কাছে বানানো সহজ একটা আমল আল্লাহর রাসূল দিবেন। কবরে কাছাকাছি না যাইতে পারলেও যদি কলবে কমস কম কাছাকাছি হওয়া যায়, আলমার মা মান আহাব্বা। কবর দূরে কিন্তু কলবে কাছাকাছি, দিলের ভিতরে মৌলবী আছে, তো মৌলবীর সাথে হাসর হয়ে যাবে। এই কারণেই মৌলবীকে জেলে রাখা যায় না, মৌলবীকে দিলে রাখা যায়, দিলে রাখা যায়, কলবে রাখা যায়। এই কারণেই সুতরাং আলেম জেলে রাখার জিনিস না, আলেম দূরে রাখার জিনিস না, আলেম কলবে রাখার জিনিস, দিলে রাখার জিনিস। ঠিক কিনা ধরে আওয়াজ করে বলেন। তা আপনারা মৌলবীদেরকে দূরে রাখবেন না দিলে রাখবেন? হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করতেছিলেন, বলতেছিলেন আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। কথাটা হযরত ঈসা আলাইহিস সালামের মুখের কথা, কিন্তু আল্লাহ এটাকে কালামুল্লাহ বানাইছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলতেছিলেন, আমার উপরে সালামতি হোক আমার জন্মের দিনে, আমার উপরে সালামতি যেন হয় আমার মৃত্যুর দিনে, এবং আমার উপরে যেন সালামতি হয়, নিরাপত্তা হয় হাসরের দিনে। জন্ম যার সুন্দর তার হায়াত সুন্দর, মরণ যার সুন্দর মৃত্যুর দিনে যে সালামত, তার কবর সুন্দর। আর যার হাসরের উত্থান সুন্দর হবে, তার হিসাব সুন্দর। জন্ম ভালো হইলে হায়াত ভালো হয়, মরণ ভালো হইলে কবর ভালো হয়, হাসর ভালো যার হয় তার জান্নাতে যাওয়া আসান হয়। জন্মের সময় যদি নিরাপত্তা থাকে আর সালামতি থাকে, তাহলে হায়াত সুন্দর হয়ে যায়। দুনিয়াতে সবার হায়াত সুন্দর না। কিছু মানুষ আছে যারা মায়ের পেটে সুস্থ থাকে, কিন্তু জন্মের সময় কোনো দুর্ঘটনার কারণে তারা অন্ধ হয়ে যায়, অথবা বিকলাঙ্গ হয়ে যায়, অথবা পাগল হয়ে যায়, অথবা জন্মের সময় মানুষটা মরে যায়। মায়ের পেটের ভেতরে জীবিত ছিল, কিন্তু জন্মের দিন নিরাপত্তা হয় নাই। জন্মের দিনে আল্লাহ তাআলা তার নিরাপত্তা নষ্ট করেছেন, নিরাপত্তা নিয়ে নিছেন। তো জন্মের দিনে সে মৃত দুনিয়াতে আসে, তো তার দুনিয়ার হায়াত থাকে না। মায়ের পেটে জীবিত ছিল, কিন্তু দুনিয়ার সে মরা। এই সালামতি এটা আল্লাহর দান। অনেক ডাক্তার আশপাশে থাকলে বাচ্চা ভালো জন্মায় না,
আল্লাহর রহমত শামিলে হাল হইলে বাচ্চার জন্ম ভালো হয়। কোন মায়ের প্রসবের সময় যদি চতুর্দিকে ডাক্তারও রয়, ভালো দামি হসপিটালেও যদি সন্তান প্রসব হয়, আর যদি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা না হয়, বাচ্চাটা মৃত জন্মায় অথবা বাচ্চাটা জন্মের পরে অসুস্থ হয়ে যায়। আর যদি জন্মের সময় সালামতি হয়, আল্লাহর মদদ আল্লাহর নুসরত যদি শামিলে হাল হয়, ডাক্তার লাগে না, হসপিটালে যাওয়া লাগে না, ঘরের ভেতরে গাছতলার ভেতরে বাচ্চার নিরাপদে জন্ম হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে রহমত শামিলে হয় হাল হয়, তো বাচ্চাটা জন্মের সময় আল্লাহর জিম্মায় চলে যায়। ওদিকে চাইলেন কে? ওদিকে কে আসছে? আমি কথা বলতেছি, ওইদিকে তাকাইলেন কে? যে আমাদের ঘরে মুসলিম সন্তান জন্মের সময় তার নিরাপত্তা দরকার, এবং একটা মুসলমানের মৃত্যুর সময় নিরাপত্তা দরকার ঈমানি মরণের জন্য। আর হাসরটা সুন্দর নিরাপদ হওয়া দরকার জান্নাত পাওয়ার জন্য। জন্ম যদি নিরাপত্তাহীন হয়, তাহলে বাচ্চার জন্ম সুন্দর হয়। আর জন্মের সময় যদি আল্লাহর রহমত শামিলে হাল হয়, তো বাচ্চার জন্ম সুন্দর হয়। যেমন ঈসা আলাইহিস সালামের জন্ম বড় সুন্দর। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতি জন্মাইলেন। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তিনটা বড় আকীদার একটা আকীদা হলো ওনার বাপ নাই। যালিকা ঈসা ইবনে মারইয়াম, ওনার মা আছে কিন্তু বাপ নাই। বাপ ছাড়া যে আল্লাহ তাআলা মানুষ দুনিয়ায় আনলেন, আল্লাহর কুদরতের ভেতরের জিনিস, বাইরের জিনিস নয়। বাপ ছাড়া মানুষ বানানো আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব? আরো জোরে আওয়াজ করে বলেন, সম্ভব না অসম্ভব? বাপ মা দুজন ছাড়া মানুষ বানানো আল্লাহর জন্য সম্ভব। আদম, বাপ ছাড়া মানুষ বানানো আল্লাহর জন্য সম্ভব। ঈসা ইবনে মারইয়াম কামাসালি আদম, উনি বাবা আদমের মতন। বাবা আদমের যেমন বাপ নাই, ঈসা নবীরও বাপ নাই। কারণ আল্লাহ তাআলা অক্ষম নন, আল্লাহ তাআলা সক্ষম। সক্ষম একজন, তিনি কে? একমাত্র আল্লাহ তাআলাই সক্ষম। আর আমরা যারা আছি, আমরা সব কি? আওয়াজ করে বলেন, অক্ষম। এমনকি আমেরিকার প্রেসিডেন্টও অক্ষম না সক্ষম? হ্যাঁ, অক্ষম। মোদি, বাংলাদেশের প্রেসিডেন্ট, সব অক্ষম। সক্ষম একমাত্র কে? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কে? বাকি সব কি? অক্ষম। অক্ষম যে, এটা প্রমাণ করতে বেশি সময় লাগে না, 6 ঘন্টার মাথায় বোঝা যায়, 5 ঘন্টার মাথায় বোঝা যায় অক্ষম। খালি যদি পেটে কামড় দেয়। পেটে কামড় বুঝেন? বাথরুমে চাপ দিছে, সে যে একটা অক্ষম, তার যে কোনো পাওয়ার নাই, সিধা কাপড় চাপড় ভুলে যায় বয়ে থাকবে। অথবা যদি পেশাবে খালি চাপ দেয়, তাতেও সে যে অক্ষম। একটু একটা সিদ্রি কন্ট্রোলের পাওয়ার তার নাই। দুনিয়া কন্ট্রোল তো দূরের কথা। কিন্তু সক্ষম হলেন আল্লাহ। তিনি বাপ মা ছাড়া মানুষ বানাইতেও সক্ষম, বাপ ছাড়া ঈসা আলাইহিস সালাম বানাইতেও সক্ষম। নিরাপদে কোনো মানুষ ছাড়া বাচ্চার জন্মের সময় নিরাপত্তা দিতেও সক্ষম।
হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া আসলেন, পাশে কোনো দাইমা নাই, কোনো নার্সিং ব্যবস্থা নাই, কোনো ডক্টর নাই, কোনো ঘর নাই, গাছতলায় জন্মাইতেছে, কিন্তু বড় সুন্দর জন্ম। এত সুস্থ অবস্থায় জন্মাইছেন, এ জন্মের পরে কথা কয়। বাচ্চাটা জন্মের পরে কথা বলতেছে, কিন্তু যদি নিরাপত্তা না হয়, জন্মটা যদি এলিজাবেথ হসপিটালেও হয়, চতুর্দিকে যদি 1 ডজন ডাক্তার দাঁড়ায় রয়, আর আল্লাহ যদি সালামতি নিয়ে যায়, তো মরা হয়, টেরা হয়। জন্মাইছে তো টেরা, অন্যদিকে চায়, অথবা হার্ট ছিদ্র, অথবা অসুস্থ, কারণ নিরাপত্তা নাই। জন্মের সময় নিরাপত্তা দেনেওয়ালা কে? জোরে বলেন। শুধু বাচ্চার নিরাপত্তা আল্লাহর, নাকি মার নিরাপত্তা আল্লাহর? নিরাপদে বাচ্চা হয়তো কাটা লাগে না, সেরা লাগে না, কষ্ট লাগে না। সকালবেলায় নিজের বিবিরে উঠান ঝাড়ু দিতে দেখা রিক্সাওয়ালা রিক্সা চালানোর জন্য বাইরে চলে গেছি, দুপুর বেলায় ভাত খাইতে দেখে যে বাচ্চা আব্বা আব্বা করে, এটারে না পেটের ভিতরে দিকে গেলাম, বাইরে কেমনে এলো? তুমি গেছিলা, এরপরে ব্যথা উঠলো আর এমনি এমনি হয়ে গেল। আর যদি নিরাপত্তা না হয়, তো পেটে তো ভালো ছিল, ডাক্তারি টাকা দিয়েও ভালো বাইর হয় না। বাচ্চার যেন কষ্ট না হয়, পেট কাইটা বাইর করছে, তারপর নিউমোনিয়া হয়ে গেছে। কয় এটারে গ্লাসের ভিতরে ঢুকায় রাখো, মায়ের কোলে দেয়া যাবে না। নিরাপত্তা উঠায় নিছেন আল্লাহ। নিরাপত্তা নষ্ট হয়ে গেলে তখন ডাক্তার দিয়ে কাজ হয় না। আগের মতো করো, আমি বসার পরে যেরকম ছিল সেরকম করো। ইকো দিছ? তো ডাক্তার দিয়ে কাজ হয় না, তো নিরাপত্তা নষ্ট হয়ে গেছে, তো বাচ্চাটা অসুস্থ হয়ে যায়। এ কারণে মুসলিম ঘরে যদি বাচ্চা জন্মায়, তাহলে মা বাবার দায়িত্ব হলো আল্লাহর সাথে যোগাযোগ বাড়াবে। গাইনি ডাক্তারের সাথে তো যোগাযোগ হয়, আল্লাহর লগে যোগাযোগ নাই, যে এই জন্য কাটা ছিঁড়া বেড়ে গেছে। এখন কাটা ছিঁড়া বাড়ছে। ডক্টরদের জরিপ হলো এখন সিজারে বাচ্চা হয় 70%। কিন্তু গ্রামে যার কোনো ডাক্তার নাই, হেরে রহমত দিতেছে কে? কারণ তার ভরসা ডাক্তারের উপরেও না, হাসপাতালের উপরেও না। হযরত মরিয়ম বাচ্চা প্রসব করতেছেন, পাশে কেউ নাই, শুধু আছেন কে? বাচ্চা তো সুস্থ সুস্থ, মাও অসুস্থ। মার খাবারের ইন্তজাম আল্লাহ করলেন। গাছের থেকে তাজা খেজুর জর্জর করে নিচে পড়তেছে, পাথর থেকে ঠান্ডা পানি প্রবাহিত হইতেছে। হযরত মরিয়ম পানি পান করতেছেন, শক্তি এসে গেছে, বাচ্চারে কোলে নিছে। হযরত মরিয়ম বলে, আল্লাহ আমার তো নিরাপত্তা নাই, বাপ ছাড়া সন্তান হইছে, যদি আমায় জিজ্ঞাসা করে বাচ্চা কার, তা আমি কি বলবো? ওর বাবার নাম কি বলবো? কেমনে কেমনে আমি বাঁচব? দুনিয়ার নিয়ম, বাপ ছাড়া সন্তান হয় না, আমার বাচ্চা কি বলবো? আল্লাহ তাআলা বললেন, মরিয়ম নিরাপত্তা আমার। তোমার সাথে কেউ কথা বলতে আসলে বলবে আমি রোজা রাখছি। জমানার নিয়ম হলো রোজা রাখলে কথা বলা যায় না। যদি কথা বলতে চায় তাহলে বাচ্চা দেখাইবা। যাকে বাপ ছাড়া আনছি তাকে দিয়া কথা বলায়া আবার কুদরত জাহির করবো। মানুষের নিয়ম হলো বড় হইয়া কথা কয়,
কিন্তু পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে দোলনায় কথা বলতেছে। আল্লাহ তাআলা পয়গম্বর ঈসার জবান খুলে দিলেন, নিরাপত্তা কায়েম করলেন। শুধু জন্মে নিরাপদ হলে হয় না, বাচ্চাটার যদি দ্বীনি জীবন নিরাপদ না হয় তাহলে নাস্তিক হয়, মুরতাদ হয়, বেঈমান হয়, কাদিয়ানি হয়ে যায়। জন্মের পরে যদি ইমানি হায়াত পায় তাহলে তখন তার ইমানি হায়াত নিরাপদ হয়ে যায়। এ কারণে কোনো বাচ্চা দুনিয়ায় আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো দান করেছেন, এই আমলগুলো যদি ওই বাচ্চার জন্য করানো হয় তাহলে ওর দ্বীনি জীবন অসুন্দর হয়ে যায়, নিরাপত্তাহীন হয়ে যায়। সে মুসলিম ঘরে মুসলিম হিসেবে জন্মায় কিন্তু নাস্তিক হিসেবে কবরে চলে যায়। মুসলিম ঘরে মুসলিম পরিচয়ে জন্মায় কিন্তু অমুসলিমের রং ঢং লয়ে কবরে চলে যায়। মরণ তার এমন হয়ে যায় যে মরণের সময় ইমানি নিরাপত্তা থাকে না, যে মরণের সময় আল্লাহর মদদ নুসরত থাকে না। সন্তানের জীবন যেন নিরাপদ হয়, এ কারণে আল্লাহর রাসূল বলেন, তোমাদের ঘরে বাচ্চা জন্ম হইলে সাথে সাথে ডান কানে আজান দিবা, বাম কানে আকামত দিবা। হযরত হাসান বসরি বলেন, আমলটা এত গুরুত্বপূর্ণ আমল যে সন্তান জন্মের পরে ডান কানে আজান আর বাম কানে আকামত হওয়ার সাথে সাথে বাচ্চাটা আল্লাহ তাআলা আল্লাহর জিম্মায় নিয়ে নেয়। আর আল্লাহ তাআলা এই ভূমিষ্ঠ বাচ্চার কলবের ভেতরে নিজের কুদরতি কলমের দ্বারা আল্লাহ তাআলা ইসলাম ও কালিমার সিল মাইরা কালিমা লেখা দেয়। কলবের ভেতরে কালিমা লেখা হয়। এবার বলুন তো, যেই বাচ্চার কলবের ভেতরে কালিমা লিখলো আল্লাহ, ওই বাচ্চা কি বলবে কখনো যে ইসলাম সত্য নয়, ইসলাম মানা যাবে না? মুসলমানিত্বকে সে জঙ্গি বলবে? সে আজানের ধ্বনিকে বেশ্যার ধ্বনি বলবে? ইসলামের মুখালিফ কথোপকথন তার মুখে উচ্চারিত হবে? জোরে আওয়াজ করে বলেন, হবে? এ কারণে মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ওই জারজটাকে, যে আজানের ধ্বনিকে বেশ্যার ধ্বনি বলেছিল, তাকে মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, পশ্চিমাদের জারজ, তোমার কানে তোমার মা বাবা আজান ইকামত দেয় নাই দেখে আজান তোমার পছন্দ হয় না। হায়াতে যাদের ইসলাম পছন্দ হয় না, এটা জন্মের পরের নিরাপত্তা হারানোর কারণে ইসলাম পছন্দ হয় না। কিছু মানুষ আছে তারা মুসলিম হিসাবে জন্মায় কিন্তু পশ্চিমা কালচার তার কাছে পছন্দের, দাঁড়ায় পেশাব করা পছন্দের, উলঙ্গপনা তার পছন্দের, পাপাচার গুনাহখাতা তার পছন্দের, আছে না নাই? এই পছন্দটা সেটআপ হয়েছে ইমানি জীবনের নিরাপত্তা না থাকার কারণে। এ কারণে তার ইমানি জীবন যেন সুন্দর হয়, আল্লাহর রাসূল আমল দিয়েছেন। বাচ্চার জন্ম হওয়ার সাথে সাথে তার ডান কানে ইসলাম পৌঁছাও। আজান হলো খুলাসাতুল ইসলাম। একামত পৌঁছায় দাও, যত তাড়াতাড়ি পৌঁছাইবা তত তাড়াতাড়ি নিরাপদ হয়ে যাবে। জন্মের সাথে সাথে আজান একামত দিবা, কলবের ভেতরে আল্লাহ ঢুইকা যাবে, কলবের ভেতরে ইসলামের সিল লেগে যাবে। এটা দিতে দেরি করবা তো সিল পড়তে দেরি হবে। কাগজে সিল পড়তে দেরি হইলে, ফাইলে সিল পড়তে দেরি হইলে যেমন বেজালে পড়ে যায়, কলবে সিল পড়তে দেরি হইলেও বেজাল লেগে যায়। এ কারণেই মসজিদের আজান একামত পুরুষ দেওয়া
বিধান, কিন্তু ঘরের আজান একামত যেটা আছে বাচ্চার কানে যেটা, এটা নারীরাও দিতে পারে। কোন মহিলাকে মুয়াজ্জিনের চাকরি দেয়া হয় না। মসজিদে আজান দিতে তার কাছে মুয়াজ্জিন সাহেব চাবি দেয় না, কিন্তু ঘরের আজান ঘরের একামতের চাবি নানি দাদি কেউ দেওয়া আছে। ঘরের ভেতরে যদি বাচ্চা জন্মের পরে পুরুষ হাজির না থাকে তাহলে মহিলাই মুয়াজ্জিনি করবে, নানি আজান দিবে, দাদি আজান দিবে, একামত দিবে। এই বিধান শরীয়তে ইসলামে জায়েজ রেখেছে। তারপরেও যেন বাচ্চার কানে আজান দিতে যেন দেরি না হয়, মহিলারাই প্রয়োজনে বাচ্চার কানে তাড়াতাড়ি আল্লাহর নাম পৌঁছাবে। এই কারণে প্রতিটি মুসলমানের আজান শিখতে হয়, একামতও শিখতে হয়। মুয়াজ্জিনি করতে না পারলেও আজানের জব দেওয়ার জন্য হইলেও শিখতে হয়, তাহলে হাসর নিরাপদ হয়, গর্দান গুলা লম্বা লম্বা হবে, আল্লাহর খাঁটি গোলামের সিল পড়বে। কিন্তু আশ্চর্য দেশ, নারীরা আজান একামত শিখবে তো দূরের কথা, পুরুষরাই জানে না। আমি পদ্মা পাড়ি দিতেছিলাম, ছাদের উপরে ফেরির ছাদে নামাজে দাঁড়াইছি। কিছু লোক এসে বলে হুজুর জামাত করি, ভালো হয়। পিছনে দাঁড়াইছে, আমি তাদের বললাম একামত দেন। আল্লাহ কি কপাল যে ওই দিন রাখছিল, আমার একজনও একামত দিল না। আমি সামনের দিকে তাকায় রয়েছি, পিছনে দেখি হেরা ধাক্কা ধাক্কি করে। আমি বললাম কি একামত দেন? একজনে কয় হুজুর আপনিই দেন। আমি বললাম আমি দিব কেন, তোমরা দাও। তো একজন বলে হুজুর সৌদি আরবে ইমাম সাহেব একামত দেয়। আমি তাহলে তুমি মনে হয় সৌদি আরব থাকো? জি হুজুর। আমি বলি তাই তুমি দাও, তোমার তো আরবির সাথে একটা সম্পর্ক আছে। সে বলে হুজুর আমার আরবিটা পারি, কিন্তু বাঙালিটা এটা আমার পেছ লাগে। কারণ আরব দেশের একামতে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ একবার করে কয় না, ও দুইবার কইতে গেলেই নাকি ও ভুলে যায়। শেষ বেলায় আমি একামত দিলাম, আমি নামাজ পড়াইলাম। এটা গল্প হলেও, ঘটনা হলেও বাস্তবতা তাই। আজকে কোন স্কুল কলেজে গিয়ে যদি আজান একামতের ইমতিহান নেওয়া হয়, অধিকাংশ বাচ্চা বের হবে এমন যারা আজান একামত বিশুদ্ধ কায়দায় কমপ্লিট করতে পারবে না। পুরুষই যেখানে আজান জানে না, নারী আজান জানবো কোন জায়গা থেকে? অথচ মহিলাদেরকেও আজান শিখতে হয়। দুই কারণে মহিলারা আজান শিখবে। একটা হলো মুয়াজ্জিন আজান দিলে তারা আজানের জবাব দিবে। দ্বিতীয়ত হলো বাচ্চা কাচ্চা জন্মাইলে ঘরে পুরুষ না থাকলে হেরা মুয়াজ্জিনি করবে, তাড়াতাড়ি বাচ্চার কানে আল্লাহর নাম পৌঁছায়া দিবে। যত তাড়াতাড়ি আল্লাহর নাম পৌঁছাবে তত তাড়াতাড়ি কলবের ভিতরে আল্লাহ নামের সিল পড়বে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার মুখে, বুজুর্গ লোকের মুখে লালায়া তাহনিকের সুন্নত দিয়ে গেছেন যে একটা মুসলিম সন্তান জন্মের পরে তার পয়লা খাবার কোনো বুজুর্গের মুখের লালা দিবে, তাহলে তার মুখটা ভালো হবে, খারাপ মুখের অধিকারী হবে না, জিকির করনেওয়ালা হবে, ভালো কথা বলনেওয়ালা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিনের মাথায় মাথার চুল কেটে সদকার আমল দান করেছেন। 7 দিনের মাথায় নিরাপদ হায়াতের জন্য আকিকার জান্নাতে লিখে দিয়েছেন। জান্নাতের গেটের ভেতরেও নিজের নামের সাথে তার বন্ধুর নাম লিখে দিয়েছেন। হযরত জাকারিয়াকে সন্তান দিলেন, নামটা নিজে রেখে দিলেন।
ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। নাম যদি খারাপ হয় তাহলে কিন্তু খারাপ নামের আসর হায়াতে পড়ে যায়। নাম যদি ভালো হয় ভালো নামের আসর হায়াতে পড়ে যায়। এ কারণে আল্লাহর রাসূল আল্লাহর পছন্দের নাম কোনটা কোনটা এটাও বলে দিয়েছেন। আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে পছন্দের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। নবীজির এই হাদিসের কারণে কোটি কোটি মুসলমানের নাম রাখা হয়েছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। আরব দেশে আছে দাদার নামও আব্দুল্লাহ, বাপের নামও আব্দুল্লাহ, নাতির নামও আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। ঘরের ভেতরে ডাকাডাকি হলে কয় ছোট আব্দুল্লাহ, মাজ্জা আব্দুল্লাহ, বুড়া আব্দুল্লাহ, কিন্তু নাম রাখছে আব্দুল্লাহ। আগের জমানায় একই গ্রামে শত শত মানুষের নাম মোহাম্মদ ছিল। আশ্চর্য, কবরস্থান ওয়াকফকারী নিজে গুরুস্থানের জায়গা ওয়াকফ করার সময় শর্ত লাগায় দিছে, আমার গ্রামে নবীর নামে যত মানুষ আছে তাদের গুরুস্থান এই কবরে হবে। মাকবারার নাম মুহাম্মাদি মাকবারা। এদেরকে এখানে দাফন করা হবে যাদের নাম মুহাম্মদ হবে। শুধু মুহাম্মদ নামের শর্ত না, আরো শর্ত লাগাইছে 1 লাখ হাদিস মুখস্থ হইতে হবে। উজবেকিস্তানে কবরস্থান ওটা জিয়ারত করতে যায় মুসলমানরা, যারা ঘুমায় রয়েছে শত শত সব নাম মুহাম্মদ, আর সবার 1 লাখ করে হাদিস মুখস্থ আছে। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির 17 জন উস্তাদ ওই গুরুস্থানে ঘুমায় রয়েছে। সাহেবে হেদায়া, হেদায়ার মুসান্নিফ ওই গুরুস্থানে জায়গা পায় নাই, কারণ 1 লাখ হাদিস ওনার মুখস্থ আছে, কিন্তু ওনার নাম মুহাম্মদ না। মুহাম্মদ নামের মানুষের কদর, এ কারণে ইমাম বুখারীর নাম মুহাম্মদ। মুহাম্মদ নাম বড় কদরওয়ালা নাম, আল্লাহর কাছে কদর। আগের জমানায় বাচ্চা হইলেই নাম রাখতো মুহাম্মদ, ভালো নাম খুঁজত, কারণ ভালো নামের একটা তাসির আছে। ভালো নামের কারণে ইসম বা মুসাম্মা যদি হয়ে যায় তাহলে জান্নাতি মানুষ হয়ে যায়। নামের সাথে যদি কামের মিল হয়ে যায় তাহলে উসা জান্নাতে জায়গা পাওয়া যায়। এ কারণে আগের জমানায় বাচ্চা হইলে নবীর কোলে নিয়ে দিত। আবু বকরের যুগে বাচ্চা হইলে আবু বকরের কোলে নিয়ে দিত। উমরের যুগে বাচ্চা হইলে হযরত উমরের কোলে নিয়ে দিত। হযরত উমরকে দিয়া নাম রাখাইতো। যেমন হাসান বসরির জন্ম হয়েছে, হাসান বসরিকে হযরত উমরের কোলে নিয়ে দিছে। হযরত উমর মুখের লালা হযরত হাসান বসরির মুখে লাগায় দিছে, আর চেহারার দিকে তাকায় বলে, সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি। তার চেহারাটা সুন্দর, তার নাম হাসান রাখো। নবীর নাতির নামে নাম। হাসরে আল্লাহ জান্নাতি সর্দার ডাক দিলে ও যদি হাত তোলে তাহলে সাথে জান্নাতে চলে যাবে। তাসাউফের জগতের সর্দার আল্লাহ তাআলা হাসান বসরিকে বানাইছেন। এ কারণে নামটা ভালো রাখলেও হায়াত নিরাপদ হয়, এবং সন্তানকে ইবাদতের আদেশ করতে হয়, দ্বীন শিখাইতে হয়। এর মাধ্যমে ওর দ্বীনি জীবন সুন্দর হয়। যাদের দ্বীনি জীবন সুন্দর তাদের মৃত্যু সুন্দর।